আজ শোনো, যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমরা তো না যারা দীর্ঘদিন যাবৎ পড়তেছ, ঠিক আছে? তো আসলে না যারা পড়তে কিন্তু এতদিন সময় লাগে না, লাগে কিন্তু তোমাদের কিছু অমনোযোগীর কারণে, সিস্টেম ভুলভাবে শেখার কারণে তোমাদের মনোযোগ দেরি হয়েছে পড়া, নাকি? হ্যাঁ, কেউ একদিন আসে, কেউ 3 দিন আসে না, কেউ ঠিক মতো পড়ে না, অমনোযোগী। যারা অমনোযোগী থাকে, ঠিক আছে, এদের কি কখনো পড়ালেখা হয়? এরা কি কখনো আগাইতে পারে? যে কোনো একটা কাজ, যেই কোনো কাজ, পৃথিবীর যে কোনো কাজ তুমি করো, তোমাকে মনোযোগের সাথে এটাকে খুব আন্তরিকতার সাথে খুব ভালোভাবে তোমাকে ওই কাজটা করতে হবে। যদি তুমি ওই কাজটা করতে পারো তাহলে তুমি সাকসেস হবে। অপারেশন সাকসেসফুল বলে না মানুষ? এখন না যারা ভালোভাবে পড়ার জন্য বেশি কিছু লাগে না। 1 নাম্বার কি, হরফের উচ্চারণগুলা ঠিক করে পড়তে হবে। তোমার যদি হরফের উচ্চারণ ঠিক না থাকে, তাহলে তুমি যদি, আমার দিকে তাকাও সবাই, তোমার যদি হরফের উচ্চারণ ঠিক না থাকে, তাহলে তুমি যদি হাফেজও হয়ে যাও, তোমার এই হাফেজের কোনো দাম নেই। অনেক হাফেজ আছে না, যে তার পড়া অশুদ্ধ, আছে না এরকম? সে হাফেজ কিন্তু তার পড়া কি অশুদ্ধ। তো তার ওই হ্যাবজের কোনো দাম আছে? যদি কোনো কারো পড়া অশুদ্ধ থাকে, হ্যাবজের কোনো দাম আছে? কিন্তু পড়াটা খুব শুদ্ধ, পড়া শুনলে মন জুড়ে যায়, এরকম অনেক পড়া আছে না, সে হাফেজ না, তার পড়ার একটা দাম আছে। ওই পড়াটাকে শুদ্ধ করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, হরফের উচ্চারণ। হরফের উচ্চারণগুলো সঠিকভাবে সিফাত সহ আদায় করা শিখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ কি, সবাই বলো জোরে। হরফের উচ্চারণ সিফাত সহ সঠিকভাবে মাকরাজ থেকে আদায় করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। যদি কোরআন শরীফ ভালোভাবে না যারা সহিভাবে পড়তে চাও, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে হারকাত, সাকিন বা জয়জন যেটাই বলো, তাসদিদ, এই কয়েকটা নিয়ম কারণগুলো খুব ভালোভাবে এগুলোকে ফিট করা। এরপরে মোট 10 প্রকার আছে, 10 প্রকারগুলো বুঝা পড়া আর গুণনাগুলো বুঝা পড়া। যদি এতটুকু যদি তোমরা পারো, তাহলে মোটামুটি 80% হয়ে গেছে। এরপরে আসে তোমার রপর বারিক আল্লাহ শব্দ আছে, তারপরে আরও খুঁটিনাটি কিছু তাসবিদের নিয়ম কারণ আছে। এগুলো যদি তুমি পারো, বেশি দিন লাগার কথা না। এগুলো শিখতে কয়দিন লাগে? নিয়ম কারণ কয়টা, মোট 10 প্রকার তো তোমার এমনভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের মোট 10 প্রকার তোমাদের মুখস্থ করতে হইতেছে না। মাত্র তুমি কি মাদ্রার তবাইটা মুখস্থ করবা, মাদ্রার হরফগুলো তুমি ভালো মতো বুঝলে, ঠিক আছে, আর একটা দুইটাই বুঝলে তোমার মোট 10 প্রকার হয়ে যেতেছে। 4 আলিফ মদের যে টানগুলো, যেমন তুমি মোটা চিহ্ন দেখে 4 আলিফ টানলা, আর চিকন চিহ্ন দেখে তুমি 3 আলিফ টানলা, আর মধ্যে তবাইটা তুমি শিখলে মধ্যে আরজিটা তোমার হয়ে গেল, ঠিক আছে? তাহলে পড়াটা কত সহজভাবে তোমাদেরকে উপস্থাপনা করা হয়েছে। এখন তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়াটা না পড়ো, তাহলে 5 বছরেও না যারা শেখা সম্ভব না। আর যদি মনোযোগ সহকারে কোনো বাচ্চা একটা পড়া পড়ে, মনোযোগ সহকারে, মনে করো সে যদি 3 মাস মনোযোগ সহকারে বুঝে একটা পড়া পড়তে পারে, তার না যারা হয়ে যাওয়া সম্ভব, 3 মাসেই সম্ভব। আর ধরো আর 3 মাস যদি সে পড়ে, পড়াটা চালু হয়ে গেলো। অনেক হাজার প্রতিষ্ঠান আছে, হাজার ছাত্র আছে যারা তোমার 6 মাসে হ্যাবজ নেয়, 6 মাস না যারা পড়ে, এরকম অনেক আছে। এই যে আমাদের সিলেবাসের মধ্যে 6 মাস দেওয়া, কিন্তু এখন তোমাদেরকে 1 বছর পড়ায়ও তোমাদের হয় না। এটা কেন জানো? তোমরা নিয়মতান্ত্রিক পড়ো না। 1 দিন পড়লে 3 দিন পড়ো না, কোনোরকম ফাঁকিবাজি পড়া আছে না? এই ফাঁকিবাজি পড়া যারা পড়ে, যাদের পড়া ফাঁকিবাজি, কোনো রকম গা বাঁচানোর জন্য যারা পড়ো, এরা আসলে আগানো এদের জন্য খুব কঠিন। আমার কথা কি তোমরা বুঝতে পারছি? তোমাদেরকে বুঝতে পারছি? তাহলে তোমাদের সর্বপ্রথম করণীয় কি, যে
সব সময় তোমার হরফের উচ্চারণগুলা প্র্যাকটিস করা, হরফের উচ্চারণগুলো কী করা, প্র্যাকটিস করা, এবং পিছনের পড়াগুলো রিভাইজ দেওয়া। ঠিক আছে, এটা সারা জীবনের জন্য এই জিনিসটা তোমরা মাথায় নিয়ে নাও। যে কোনো পড়া তুমি যদি এটাকে পুনরাবৃত্তি না করো, এটাকে আবার বারবার না পড়ো, তাহলে তুমি পড়া ভুলে যাবে, ঠিক না? অতএব সবাই নিজের দক্ষতাকে এবং নিজের যোগ্যতাকে মানে উন্নত করার জন্য হলেও পড়ালেখা করা তোমাদের মনোযোগ হইতে হবে, ঠিক না? কতগুলো টাকা তোমাদের বাবা মা তোমাদের জন্য খরচ করে, অন্তত এই দিক চিন্তা ভাবনা করা হলেও, ঠিক আছে, তোমাদের পড়া উন্নতির দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা এখানে সময় দিতেছ, এই সময়ের যেন সঠিক ব্যবহার হয়, সময়ের যেন মূল্যায়ন হয়, ঠিক আছে? একটু কষ্ট করলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। আর নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকবে, এই কয়েকটা জিনিস তোমরা তোমাদের মাইনে চলতে হবে, ঠিক আছে? এটা আমাদের প্রথম টপিক গেল।